সর্বপ্রথম মহামানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, মানুষ তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের বংশীয় কোনো অস্তিত্ব ছিল না, মানুষ বলতে কেউ পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মধ্য দিয়ে এই পৃথিবীর মানব জাতির সূচনা শুরু হয়েছে। মানব জাতির সূচনা আমি আল্লাহ করেছি। অতএব ও মানুষরা মনে রাখবে, খবরদার খবরদার, যে রব তোমাকে সৃষ্টি করলো সেই রবের সাথে কখনো নাফরমানি করা যাবে? একটু জোরে বলেন, যাবে? আমরা করছি কিনা করি না? আল্লাহ বিড়ি খেতে বলেছেন, সিগারেট খেতে বলেছেন, গুল খেতে বলেছেন, জর্দা খেতে বলেছেন। কষ্ট হয়? জোরে বলতে কষ্ট হয়? নামাজ ছাড়তে বলেছেন নাকি? পরের মেয়েদেরকে টিস করতে বলেছেন নাকি? সারা রাত জেগে জেগে মেসেঞ্জারে ফেসবুকে চ্যাটিং করতে বলেছেন নাকি? সারা রাত জেগে জেগে অন্যের মেয়েদের সাথে হারাম রিলেশন গড়ার কথা আল্লাহ বলেছেন নাকি? আল্লাহ বেপর্দাভাবে নারীদেরকে, আমার মায়েদেরকে, আমার বোনদেরকে ঘুরতে বলেছেন নাকি? কিন্তু আপনি তো করছেন। কেন করছেন বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, দিবারাত্রিতে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করা হলো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা করার মতো আর কোনো কিচ্ছু, কোনো আমল থাকবে। নামাজ যদি আপনি না পড়েন, কিচ্ছু আপনার নাই। যদি আপনি নামাজটা সঠিক মতো আদায় করেন, পৃথিবীর অন্যান্য আমল আপনি করেন আর নাই করেন, মাপ পেতে পারেন। আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যখন নামাজের হিসাব হবে, নামাজের হিসাবে যদি আপনি পাস করে যেতে পারেন, সঠিক মতো নামাজের হিসাবটা আপনার দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, পরবর্তী স্টেপগুলো আপনার জন্য খুব সহজ করে দিবেন কে? তাহলে নামাজ ছাড়া যাবে? এছাড়া নামাজ কতজন পড়েন না এখানে? যদি হাত তুলতে বলি, 50% মানুষ আছে এখানে এছাড়া নামাজে পড়ে নাই। বিশ্বাস হয় না? তাফসির শোনা ফরজ নাকি এছাড়া নামাজ পড়া ফরজ? বুঝেন নাই? তাফসির শোনা ফরজ নাকি এছাড়া নামাজ পড়া ফরজ? হ্যাঁ, ভ্রুক্ষেপ করছেন না, আপনি টেনশনই করেন না কোন দিক দিয়ে কখন কোন কাজের ফাঁকে আপনার নামাজ চলে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ইব্রাহিমের কথা আপনি স্মরণ করুন, যিনি ছিলেন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এই পুরো মানব জাতির একটা বড় সম্পর্ক আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? কি সে সম্পর্ক? বাবা ছেলে, বলেন, বাবা ছেলে। এই কথা আমার না আল্লাহর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাবা, আমরা যে সন্তান, এর কথা, এই কথাটা কোনো দলিল আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো বলি জাতির পিতা, অন্য কেউ বলি কি না? বলি না? কথা বলে না? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার সম্পর্ক বিশাল, বাবা এবং সন্তানের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন, মুসলিম হিসাবে তোমাদের নামকরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এত বিশাল সম্পর্ক, জাতির পিতা ইব্রাহিম। কিন্তু আমাদের দেশের লেডি ফেরাউনরা, আমাদের দেশের জোর করে চেয়ার দখলকারীরা আমাদের ওপরে বারবার জোর